15,000 টাকা আমি তার কাছ থেকে নিলাম, এই টাকা তো আমাকে দিতেই হবে, কিন্তু অতিরিক্ত যে টাকাটা দেব সেটা তো মুনাফা। আসসালামু আলাইকুম মাই ডিয়ার সুইট স্টুডেন্ট। শতকরা থেকে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো অঙ্ক থেকে থাকে তাহলে কত টাকা পরিশোধ করতে হবে, কত টাকা শোধ করতে হবে, এই টাইপের অঙ্ক প্রত্যেকবারই পরীক্ষায় এসে থাকে। আজকে আমরা এই ধরনের একটা অঙ্ক সমাধান করব। প্রথমেই আমি বলি, ধরো তুমি আমার কাছ থেকে 2,000 টাকা নিলা, কিংবা তোমার কাছ থেকে আমি 2,000 টাকা নিলাম, তুমি আমাকে শর্ত দিলা যে 5 বছর পরে তোমাকে 2,500 টাকা দিতে হবে, মানে আমাকে 2,500 টাকা তোমাকে দিতে হবে। এই যে 2,000 টাকা আমি তোমাকে দিলাম কিংবা তুমি আমাকে দিলা, এই টাকাটা হচ্ছে আসল, এই টাকাটা আসল। এর অতিরিক্ত আরও যে 500 টাকা তুমি দিলা কিংবা আমি তোমাকে দিলাম, এইটা হচ্ছে মুনাফা। তাহলে আমি তোমাকে পরিশোধ করলাম কত? তোমার থেকে নিলাম আমি 2,000, কিন্তু পরিশোধ করলাম 2,500 টাকা। তার মানে এর মধ্যে আসল 2,000 আর অতিরিক্ত 500 টাকা যেটা মুনাফা আমরা বলি বা সুদ বলি, এইটা কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম। তার মানে পরিশোধ করতে বললে আমাদের মুনাফাটা লাগে, আসলটা দেয়াই থাকে সব সময়। একটু খেয়াল করো এই অঙ্কে আমাদেরকে বলছে যে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য, অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে আমার 8%, সময় দেওয়া আছে 5 বছর জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। তাহলে কোথাও থেকে আমি ঋণ নিলাম 15,000 টাকা, তার মানে উনি আমাকে বিনিয়োগ করলো, তাহলে এটা আসল। আচ্ছা, আমাকে বলছে 5 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। ভালো করে ঠান্ডা মাথায় ভাবো তো, একটু আগে আমরা কি বুঝলাম? পরিশোধ করতে বললে আমার মুনাফা বের করতে হবে, মানে তোমাকে আমি অতিরিক্ত যে টাকাটা দিব সেটা আমার বের করতে হবে। কত টাকা? ওই যে 500 টাকা। এরকম আমার এই প্রশ্নে আমি যে পরিশোধ করব, আমার এখানে তো আসলটা দেয়াই আছে 15,000 টাকা, তার মানে আমি যে অতিরিক্ত টাকাটা দিব, মুনাফাটা দিব, সেটা আমার বের করতে হবে। আমার প্রশ্নের মধ্যে কি কি উল্লেখ করা আছে? মুনাফার হার উল্লেখ করা আছে। আমি যদি এটা সমাধান করতে চাই তাহলে আমি লিখব দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার কত আছে বলো তো? 8%। মুনাফার হার দেওয়া আছে 8%। সময় দেওয়া আছে কিন্তু আমার 5 বছর, তাহলে আমরা লিখবো সময় আমার দেওয়া আছে 5 বছর। আচ্ছা, আমার এখানে ঋণ নেওয়া হয়েছিল কত? 15,000 টাকা, তার মানে আসল 15,000 টাকা। তাহলে আসল 15,000 টাকা আমাকে কি বের করতে হবে? পরিশোধ করতে হবে। আমার আসল তো দেয়াই আছে, আমি এই টাকাটা তাকে দিব, কিন্তু এর অতিরিক্ত আমি যে টাকাটা দিব সেটা তো আমার মুনাফা, কিন্তু এখানে তো মুনাফা নাই, তাহলে আমি মুনাফা বের করব। তাহলে আমরা জানি মুনাফা সমান, সূত্রটা অনেক সহজ, নিচে 100 আর বাকি সব কিছু ওপরে। আসল গুণ মুনাফার হার গুণ আমরা পাইলাম কি বলতো? সময়। আচ্ছা, আমরা একটু মানটা বসাই। আমার এখানে আসল আমরা পেয়েছি 15,000 টাকা, 15,000 গুণ মুনাফার হার আমরা পাইছি 8%, সময় পাইছি 5 বছর। আচ্ছা, ভালো কথা। আমার এখানে নিচে 100, একটু খেয়াল করো তো, লব এবং হরের যদি একক দশকের ঘরগুলোতে শূন্য থাকে তাহলে শূন্য কাটা যায়। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য আমি কেটে দিলাম, নিচে কিচ্ছু নাই, তাহলে আমি উপরেরগুলো গুণ করব। তাহলে 150কে আমি 8 দিয়ে গুণ করব। 150কে আমি যদি 8 দিয়ে গুণ করি, 8 শূন্য শূন্য, 5 8 40 শূন্য, হাত থেকে 4, 8 কে 8 আর 4 12, 1200 টাকা। এইটা আবার গুণ হয়ে যাবে 5-এর সাথে, তাহলে আমি যদি 5 দিয়ে গুণ করি, 0 0 5 গুণে 10 শূন্য, হাত থেকে 1, 5 কে 5 রেখে 6, অর্থাৎ 6,000 টাকা আমার মুনাফা। তার মানে আমরা পাইলাম কত টাকা? 6,000 টাকা। কিন্তু এইটা তো মুনাফা, আমাকে পরিশোধ করতে হবে কত? তাহলে আমাকে তো আসল টাকাটাও তাকে ফেরত দিতে হবে, তাই না? তাহলে আমি যদি পরিশোধ করতে চাই আমাকে অবশ্যই ওই আসলের সাথে এই মুনাফাটা যোগ করতে হবে। তাহলে আমি লিখবো কি? অতএব 5 বছর পর পরিশোধ করতে হবে। আমার আসল কত ছিল বলো তো? 15,000 টাকা। 15,000 যোগ মুনাফা হচ্ছে 6,000 টাকা, এই টাকাটা আমি পরিশোধ করব। হ্যাঁ, তাহলে আমার আসছে কত? 21,000 টাকা। অর্থাৎ আমি যদি 8% হারে 5 বছরের জন্য আমি যদি 15,000 টাকা ঋণ নিয়ে থাকি, তাহলে 5 বছর পর আমাকে পরিশোধ করতে হবে হচ্ছে 21,000 টাকা। কিভাবে? 15,000 টাকা আমি তার কাছ থেকে নিলাম, এই টাকা তো আমাকে দিতেই হবে, কিন্তু অতিরিক্ত যে টাকাটা দেব সেটা তো মুনাফা। তাহলে আমাকে পরিশোধ করতে বললে বা শোধ করে দিতে হবে বা আমাকে দিয়ে দিতে হবে, এই ধরনের কথাটা উল্লেখ থাকলে আমরা সবার প্রথমে আগে মুনাফা বের করব। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে 8%, বার্ষিক মুনাফার হার,
তাহলে আমরা লিখলাম মুনাফার হার 8%, সময় দেয়া আছে 5 বছর, তাহলে সময় 5 বছর, আসল 15,000 টাকা, আসল 15,000 টাকা। আমরা সূত্রটা জানি, মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় ডিভাইডেড 100। আচ্ছা, আমরা মান বসাইলাম, লব এবং হরে যদি শূন্য থাকে আমরা শূন্যগুলো কেটে দিতে পারি এককের ঘর থেকে। তাহলে এককের ঘরে 0 0 কাটলাম, 0 0 কাটলাম, নিচে তো কিচ্ছু নাই, 150কে 8 দিয়ে গুণ করলাম, আমরা পেয়ে গেলাম 1200। এই 1200কে যখন আমি 5 দিয়ে গুণ করলাম আমরা পেয়ে গেলাম 6000। তার মানে আমার মুনাফা দিতে হবে 6000 টাকা। কিন্তু মুনাফা 6000 টাকা দিলেই তো হবে না, তাকে তো আসল টাকাটাও দিতে হবে, মানে একদম শোধ করে দিতে হবে, তাই না? তার মানে 5 বছর পর পরিশোধ করতে হবে। আসল আর মুনাফা যোগ করে আমরা পাইলাম 21000 টাকা। প্রথমেই তোমার একটা জিনিস মনে রাখতে হবে, পরিশোধ করতে বললে আমাকে মুনাফা প্রয়োজন, মুনাফার সাথে আসল যোগ করে দিবা, অঙ্ক হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।